আমি শীতে বাইরে পারব না, আমার রান্না বান্নার দরকার নাই। চানাচুর আনছি ভুয়ে ভুয়ে খাইয়া, এরকম বলতে তো আমি 1 সেকেন্ডে লেগে বাইরে পারব না। 7 দিন ধরে গোসল করি না, আরো 5 দিন যাক পরে গোসল করবো। সেদিনটা আনছি দৈনিক 3 বেলা করে মাখবো। এই কম্বলের তলে তুমি কি করো? হ্যাঁ, এই যে এদিকে আমি, এই যে আমি এদিকে 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 কম্বলের তলে তুমি কি করো? শীত করতেছে, কি করবো, খাইতেছি। শীত করতেছে মানে রান্না বাড়া করা লাগবে না? তোমার রান্না বাড়া তো কোনো খোঁজ খবরই নাই। তোমার যে কথা, এই শীতে আমি রান্নার যাবো, পানি খাইতেছি না, চানাচুর খাইয়া গেছে গলা হুগায়া, জাল ধরছে, তা আমি পানি খাইবা দিতেছি না। একটু গরম করে আইনাছেন পানি। রান্না বাড়া করা লাগবে না? রান্না বাড়া না করলে খাবো কি? তুমি কি খাইবা তুমি জানো, এটা আমার কি চিন্তা ভাবনা। আল্লাহ, আমি পোলাহান করে বিস্কুট দিচ্ছি, পোলাহান বিস্কুট খাইতেছে, আমি চানাচুর খাইতেছি। পোলা পান্নায় বিস্কুট খাইতেছে, তুমি চানাচুর খাইতেছো, আমি কি খাবো? আমি সকালবেলাও না খাই বেরোইছি, আমি সকালবেলাও হোটেলে খাইছি, দুপুর বেলাও হোটেলে খাইলাম, রাত্রেও কি আমি হোটেলে খাবো? ওরে বাপুরে, তুমি রাইতে খাইলা না কে? তোমার না করছে কেনা? তুমি তো জানোই যে আমার বউ কমলের তল থেকে 3 দিন উঠবো না। তুমি কে লেগা তুমি হোটেলতে না খাই নাইলা ড্যাং ড্যাং করা? আমি পারতাম না, আমি যে কম্বলের তলে ঢুকছি, মন চাইলে কয়টা রান দগা রান না, আমার যে ডাক ডাক নেয় খাই যাবে, আমি পারব না। তুমি রান্না করতে পারবা না? আমি যখন ফোন দিছিলাম তখনও তুমি তুমি যদি আমার ফোন করে বলে দিতে যে কিছু নিয়ে আসো, তাহলে আমি রাত্রে খাবারটা হোটেল থেকে নিয়ে আসতাম। তুমি কিছু কইলা না, কোনো কিছু করলা না, এখন তুমি আরামে কম্বলের ভিতর ঢুকে চানাচুর খাইতেছো আর বিস্কুট খাইতেছো। একটা কথা শুনবা? কি? ওই ঘরে যে মোটা কম্বল ডাল লেপটা আছে না, আর না আমার একটু দাও, একটু শৈল দেয়, খুব শীত করতেছে। কি খাবে না খেলে ওটা দেয় বিষয় আমার না। আমি যা হইয়া বললাম, আমি রান্না পারবো, যা মনে হচ্ছে তা খাইতে। এই শীতে যে পানি ঠান্ডা বরফ, এই বরফে তো আমি জীবনেও রান্নার পারবো না। আমি 7 দিন না খাই থাকবো, গোসল তো 10 দিন ধরে করি না। পোলা পান করে ওই ঘরে বিস্কুট দিছি খাইয়া দেয়, ওরা চিটচাট করে খাইতে হিয়াতে গা। আমি এই শীতে তো বাইরাম না, আমার আরো 2টা কম্বল থাকলেও দিলে ভালোই তো। কি দাও লাগছে পেটের মধ্যে, কি করবো। চানাচুর মানাচুর খাইয়া হইয়া থেকে তুমি নাই চানাচুর খাইয়া থাকতিছো, পোলা পান্ডা কি খাইবো আর আমি কি খাবো? তুমি তো জানোই যে আমি বিস্কুট চানাচুর এগুলা পছন্দ করি না। তারপরে তুমি রান্না বাড়া যদি না করো তাহলে আমি এখন কি খাই ঘুমাবো কও? আমি এত কিছু জানি না, তুমি কি খাইবা খাওগা, না খেলে না খাওগা, আমার দ্বারা সম্ভব না, আমি সে বললাম। এটা কোন ধরনের কথা কইতেছো তুমি? কত দেখি যে তুমি কিছু জানো না। তুমি যদি এই অবস্থায় রান্না বাড়া না করবা, তুমি আমাকে আগেই ফোন করে বলতা, আমি আসার সময় কিছু হোটেল থেকে খাবার টাবার নিয়ে আসতাম। এই 6 তলায় উঠছি, আমি আবার এই 6 তলা দিয়ে নামে যাবো এই খাবার আনার জন্য? এটা কোন ধরনের কথা কও? যাও, কম্বল থেকে বের হও, বের হয়ে 4টা ভাত রান্না করো, আর দরকার বলে শুধু একটা ডিম ভাজি করো। রাত্রে কিন্তু আমি না খাই ঘুমাইতে পারবো না, তুমি কিন্তু ভালো করেই জানো যে রাত্রে না খাই ঘুমাইলে আমার ঘুম ধরে না। আরে মাইয়াটা কি খাইবো? ছোট একটা মেয়ে, ওর ভাত খাওয়া লাগবো না? বাবা বাবা, আমার অনেক খিদে লাগছে, মার কোন ডাকতেছে, মা ভাত দিতেছে না। তুমি আর কি ভাত খাইবে? তোমার আম্মুরে আমি কতবার করে বলে আসলাম যে কম্বলের ভিতর থেকে বের হয় 4টা ভাত রান্না করার জন্য। তোমার আম্মু আমারে কি কয়? আমি হোটেল থেকে খাই আসার জন্য। আমি নাই হোটেলে গেলাম, তুমি কি খাবা? তারপরে তোমার আম্মুর খাওয়া লাগবে না? যে চানাচুরে মুড়ি যে খাইতেছে, চানাচুর মুড়ি খাই কেউ রাত যাইবো? বাবা চলো, তুমি আমি রান্না করি। তোমার কি রান্না করার বয়স হয়েছে? তোমার যদি রান্না করার বয়স হইতো তাহলে তোমাকে নিয়ে রান্না করতাম, বুঝো না? তোমার তো রান্না করার বয়স হয়। বাবা বাবা, আমি ডিম ভাজিও রাঁধতে পারি আর ভাতও রাঁধতে পারি, চলো আমরা রান্না করে আনি। তাহলে চলো, তুমি আর আমি ডিম ভাজি করব, ভাত রান্না করব, আর যদি পারি কয়টা আলু ভাজি করব, ঠিক আছে?